আসসালামু আলাইকুম সবাইকে, নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু কথা আসলে শেয়ার করবার জন্য আসলাম। আমার সাথে এই মুহূর্তে মাসুদ ভাই আছেন, আমাদের প্রোডিউসার। প্রোডিউসারের কাজ আপনারা অনেকেই জানেন, একটু তার মুখ থেকে একটু শুনতে চাইব এবং আপনাদেরকে জানিয়ে দেবো যে আসলে তারা কিভাবে আমাদেরকে মনিটর করে। মাসুদ ভাই, শুরুতেই যে বিষয়টি, আপনি প্রোডিউসার হিসেবে কেমন বোধ করেন? আমি আমার কাজকে এনজয় করি এবং আমার কাজকে আমি ভালোবাসি। কতদিনের জার্নি আপনার? প্রায় 13 বছর। একজন প্রোডিউসারের কি ধরনের নলেজ থাকা লাগে একটা নিউজকে অপারেট করতে গেলে, বা একজন প্রেজেন্টারকে প্রপার ডিরেকশনটা, মানে নিউজটা যদি কোনোভাবে স্ক্রিনে যেন ইফেক্ট না পড়ে, সেই জায়গাটা আপনারা কীভাবে নিশ্চিত করেন? আসলে আমরা তো লাইভ নিউজ করি, তো লাইভ নিউজের অনেকগুলো আপনার কিছু কিছু জটিল থাকে যে আমি জানি না যে পরে আমাদের রান্নান কী থাকবে। মানে আমরা হয়তো লাইভ উঠতেছি, বিভিন্ন হয়তো কোনো জায়গায় ঘটনা ঘটছে, আমার খুব দ্রুত সময়ের মধ্যে আমার প্রেজেন্টারকে হচ্ছে ইনফরমেশনটা পাস করা লাগতেছে। আমার সাথে যারা একটু আছে থামিয়ে দেই আপনাদেরকে এই বিষয়টি, যে আপনারা যেই নিউজগুলি দেখেন, আমরা যে লাইভের যে কানেক্টিভিটিগুলো আমরা ইনশিওর করি, বা যেই নিউজগুলো আমরা হঠাৎ করেই বলে যাই যে দর্শক এই মুহূর্তে এখন পল্টনে এই ঘটনা হচ্ছে বা হাইকোর্টে এই ঘটনা হচ্ছে, এই ইনফরমেশনটা কিন্তু আমার কাছে আসার আগে প্রোডিউসারের কাছে ইনফরমেশনটা আগে যায়। প্রোডিউসার একজন প্রেজেন্টারকে যখন ইনফর্ম করে, তখনই কেবল কিন্তু প্রেজেন্টাররা ওই বিষয়টা সম্বন্ধে অবগত হয়, এবং প্রেজেন্টারের চ্যালেঞ্জটা হচ্ছে ওই প্রোডিউসারের ওই ইনস্ট্রাকশনটাকে প্রপার ওয়েতে পিক করে সেইটা অডিয়েন্সের সামনে বিশ্বাসযোগ্য এবং যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, সমস্যা না হয়, সেভাবে উপস্থাপন করা। ভাই, আবারও আপনার সাথে একটু যে বিষয়টা বলছিলাম, যে এই যে মেকানিজমগুলো আমরা জানি, ভিজ, আমরা জানি প্লে আউট, আমরা স্ক্রল দেখতে পাই, এই যে বিষয়গুলো আপনার টিমে কতজন থাকে যখন আপনি পিসিআরে থাকেন? জেনারেলি আমাদের প্রডিউসার থাকে আমাদের 3 জন। মানে আমাদের একজন ভিস প্রডিউসার থাকেন, একজন সরি প্লেআউট প্রডিউসার থাকেন, একজন ফোনও থাকেন। কারণ আমাদের যখন আমরা লাইভ করি বা যখন কোনো ফোনও লাইভ করি, তখন রিপোর্টারদের যে কানেক্ট করি, সেটা কিন্তু আমাদের সেই ফোনও প্রডিউসার যিনি থাকেন, তিনি কিন্তু আমাদের কানেক্ট করে দেন। আর আমরা যেগুলো ছবি দেখি, ভিডিওতে দেখি, এগুলো আমাদের যে প্লেআউট থাকে, যে প্রডিউসার, উনি এগুলো দেখে। ইভেন আমরা যে 2 বক্স চালাই, তারপরে সুপার চালাই, অ্যাস্টন যাই, সেগুলো একটু সহজভাবে যদি একটু বুঝিয়ে বলেন। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো নিউজে নাম যাচ্ছি, নাম ডেজিগনেশন যায়, এটাকে আমরা আসলে অ্যাস্টন বলি। আচ্ছা, অ্যাস্টন নামটা হচ্ছে অ্যাস্টন। তারপর আমাদের উপরে হচ্ছে আপনার একটা যে টপিক নিয়ে আলোচনা করতেছি, সেটা একটা সুপার আকারে যায়। ওই ঘটনাটাকে আমরা ছোটো ওয়ার্ডে আমরা যেটা এটা আমাদের নিউজ এডিটর আমাদের দেওয়া দেয়, সেটা আমরা হচ্ছে আমাদের ভিস প্রডিউসার সেটাকে ফায়ার করে। তারপর লাইভ ডগে যাই, লোকেশন যাই, এইগুলোও হচ্ছে আমরা আমাদের সেই ভিস প্রডিউসার করে। ইভেন আমি কী কাজটা করি, মানে এগুলো তো আমি আমার সহ হ্যান্ডে যারা কাজ করে তাদের কথা বললাম। তারপর আমার ডান পাশে একজন থাকে, উনি হচ্ছে আপনার অনলাইন সুইচার, যদি উনি হচ্ছে বিভিন্ন ক্যামেরা সুইচ করে, তারপর ভিস সুইচ করে, তারপর আপনার প্লেআউট সুইচ করে। আর তারপর আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার থাকে, যিনি হচ্ছে মোটামুটি ধরে নেওয়া যায় যে 8 থেকে 10 জনের একটা টিমের একটা মানে ব্যাকগ্রাউন্ডে একটা কর্মযজ্ঞ, বিশাল একটা কর্মযজ্ঞ থাকে। আমরা এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে পরবর্তীতে আবারও এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মাসুদ ভাই সবসময়ই চেষ্টা করেন খুব গুরুত্বপূর্ণ আলোচনাকে খুব সিরিয়াসভাবে উপস্থাপন করে এবং একই সঙ্গে ফানও করে। তা আজকে তার কিছু অংশ আমরা জানতে পারলাম, নিশ্চয়ই আমরা তাকে আবারও আমাদের সাথে নিয়ে আসবো এবং আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেবো আসলে আমরা কীভাবে কাজগুলো করে থাকি। সঙ্গে থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।